আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আমরা ইউনিট এডুকেশন অ্যান্ড লাইফের যে ইউনিট রয়েছে সেই ইউনিটের লেসন 2 এডুকেশন অ্যান্ড টেকনোলজি এই অংশটি পড়তেছিলাম। আমরা প্রথম ক্লাসটিতে এআই এর অ্যাডভান্টেজ, এআই এর ক্লাসরুমের যে সুবিধা অসুবিধাগুলো রয়েছে সেগুলো একটু বিস্তারিত আলোচনা করেছিলাম। এই প্যাসেজটি একটু লম্বা বা দীর্ঘ হওয়াতে আমরা 3টি পার্টে ভাগ করে পড়বো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বা পড়তে সুবিধা হয়, ক্লাসগুলো করতে সুবিধা হয়। এখন আমরা এআই এর অ্যাডভান্টেজগুলো কি কি রয়েছে, সুবিধাগুলো কি রয়েছে সেগুলো আমরা দেখেছিলাম ক্লাসরুমে যদি আমরা এআই ব্যবহার করি। আর এআই এর ব্যবহার করার অসুবিধাগুলো কি কি রয়েছে সেগুলো আজকে আমরা দেখার চেষ্টা করবো। আশা করি মনোযোগ দিয়ে তোমরা দেখবে। তাহলে ক্লাসরুমে এআই এর অসুবিধা এবং চ্যালেঞ্জগুলো কি কি রয়েছে সেগুলো আমরা দেখার চেষ্টা করছি। এখন আমরা শুরুতে যদি দেখি সাম টিচার্স দিয়ে কিন্তু শুরু করা হলো। এখানে কিছু শিক্ষক and instructors এবং ইনস্ট্রাক্টরসগণ may see AI as a threat of their job, তাদের জবের একটা থ্রেট হিসেবে দেখতে পারে, মনে করতে পারে যে তাদের চাকরিটা আর থাকবে না, অথবা এটা তাদের জন্য ঝুঁকি হয়ে গেছে, এআই সব কিছু নিয়ে নেবে। বিলিভিং এটা বিশ্বাস করে যে ইট উইল অটোমেট দেয়ার টাস্ক, এটা তাদের সকল কাজগুলোকে স্বয়ংক্রিয় করে দেবে। এই পূর্বের ক্লাসগুলো যারা করেছো তারা অবশ্যই দেখেছো যে অটোমেট মানে স্বয়ংক্রিয় করে, এটা কিন্তু একটা ভার্ব। অ্যান্ড মেক দেম তাহলে দেখি রিডান্ডেন্ট, এবং অপ্রয়োজনীয় করে দেবে তাদেরকে, অপ্রয়োজনীয় আননেসেসারি কিন্তু এটা সিনোনিম হবে, তোমরা বুঝতে পেরেছো। রিডান্ডেন্ট এটার কি হবে, আননেসেসারি হয়ে যাবে তাদের। বাট ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, কিন্তু এইটা আমাদের নোট করা গুরুত্বপূর্ণ যে এআই ইজ নট মিন টু রিপ্লেস টিচার, এআই কিন্তু টিচারদের রিপ্লেস করতে চাচ্ছে না, বা টিচারদের রিপ্লেস করবে না, বা টিচাররাও এই বিষয়ে রিপ্লেস করা সম্ভব হবে না। একজন ইনস্ট্রাক্টর বা একজন টিচার লাগবেই, বাট রেদার টু অ্যাসিস্ট দেম ইন দেয়ার ওয়ার্ক, বরং এই যে টিচারদের রিপ্লেস তো করতে চাচ্ছে না, বরং টিচারদেরকে তাদের কাজে অ্যাসিস্ট করবে, সহযোগিতা করবে। এআই ইজ এ টুল অ্যান্ড শুড বি ডেভেলপড অ্যান্ড ইউজ, এআই হচ্ছে একটি যন্ত্র, বা মানে এটা হচ্ছে এই যন্ত্রটি কি করা উচিত, শুড ডেভেলপ, উন্নয়ন করা উচিত, অ্যান্ড ইউজড ব্যবহার করা উচিত, সাসেস যেমন কিভাবে ব্যবহার করা উচিত এআইকে, এটা যদি আমরা একটু দেখি তাহলে সেটার ক্ষেত্রে দেখি দেয়ার আর অলসো নেগেটিভস টু কনসিডার, one of which is the cost of developing and implementing AI powered educational tools। আচ্ছা দেখি নেগেটিভ সাইডগুলো দেখি একটা এআই এর প্রথম যে নেগেটিভ সাইডটি এখানে তুলে ধরার চেষ্টা করা হলো, 1 নম্বর নেগেটিভ সাইডটা, সেটা বলা হলো যে এটার যে নির্মাণ যে ব্যয়, এই নির্মাণ ব্যয়টা অত্যাধিক বেশি। দেয়ার আর অলসো নেগেটিভ টু কনসিডার, এখানে নেগেটিভ কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের বিবেচনায় আনতে হবে। কনসিডার মানে বিবেচনা করা, বা এটার সিনোনিম যদি বলি তাহলে কি হবে, রিগার্ড। ওয়ান অফ হুইচ ইজ দ্য কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং এআই পাওয়ার টেকনোলজিক্যাল টুলস, এইখানে অন্যতম একটি ব্যয়ের বিষয় হচ্ছে এটার উন্নয়ন ঘটানো, আর এটা যে আমরা যেখানে ইমপ্লিমেন্ট করব, কার্যকর করব যেখানে এআই পাওয়ার টুলসগুলো এই শিক্ষাক্ষেত্রে, সেই জায়গাটি ইমপ্লিমেন্ট করাও হচ্ছে এখানে সেট আপ করা এবং তৈরি করা, এগুলো অবকাঠামো নির্মাণ করা, এগুলোর একটা খরচ সাপেক্ষ বিষয়। দিস ক্যান বি সিগনিফিকেন্ট, এটা হতে পারে উল্লেখযোগ্য বাধা, ব্যারিয়ার মানে বাধা, অবস্ট্রাকল হবে এটার সিনোনিম ফর স্টুডেন্টস, স্কুলস, কিসের জন্য বাধা হবে এটা হচ্ছে স্কুলগুলোর জন্য বাধা, টিচার্স শিক্ষকদের জন্য বাধা, হু নিড মোর রিসোর্সেস টু ইনভেস্ট ইন এআই টেকনোলজি, যাদের প্রয়োজন আরও বেশি সম্পদ বিনিয়োগ করার জন্য এআই টেকনোলজিতে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এআই এর যে প্রথম যে বাধাটা, প্রথম যে অসুবিধাটা, ডিসঅ্যাডভান্টেজটা, সেটা হচ্ছে এটা অনেক কস্টলি, অনেক ব্যয়বহুল। এটা কোনো শিক্ষক নেবে বা প্রতিষ্ঠান নেবে এটা ইনস্টল করা তাদের জন্য একটু ব্যয়বহুল হয়ে যাবে, যা আমাদের মতো ছোট দেশের ক্ষেত্রে প্রায় ব্যাপারটা কঠিন। আচ্ছা, আমরা আরেকটা বিষয় যদি দেখি, দ্যার ইজ অলসো দ্য ল্যাক অফ হিউম্যান ইন্টারাকশন অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। এআই এ তো এখানে দেখো একজন শিক্ষক কিন্তু দরদ দিয়ে দেখবে, অনেক সময় রাগ করে দেখবে, ইমোশন দিয়ে দেখবে, কিন্তু ইমোশন, রাগ, দরদ এগুলো তার এআই এর নেই। দ্যার ইজ অলসো দ্য লাইক, অভাব রয়েছে অফ হিউম্যান ইন্টারাকশন, মানবিক যে যোগাযোগগুলো রয়েছে, মানবিক যে আবেগগুলো রয়েছে সেগুলোর ইমোশনের কি রয়েছে, ঘাটতি রয়েছে। দ্যাট স্টুডেন্ট রিসিভ হোয়েন ইউজিং এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলসগুলো যখন ব্যবহার করবে তখন কিন্তু এইখানে এআই তা ব্যবহার করবে না, এআই কিন্তু তা দেখাবে না,
আচ্ছা, ধরো হচ্ছে তুমি কোনো কারণে একটি পরীক্ষায় নাম্বার খুবই খারাপ পেয়েছো। একজন শিক্ষক হয়তো ভাববে যে সে তো এর আগে বহুবার মানে ভালো রেজাল্ট করেছে, এখন আমি জনসম্মুখে তার রেজাল্টটা না বললাম, ডাক দিয়ে শুধু তোমার রেজাল্টটা দিয়ে দিল, এতে কি হলো, তুমি কিন্তু অপমানিত হলে না। এই যে এই কাজটা তো আর এআই করবে না। আচ্ছা, এই ইমোশনটা তো আর এআই দেখাবে না। আচ্ছা, এরপরে দেখি, হোয়াইল এআই ক্যান প্রোভাইড পার্সোনালাইজড লার্নিং, যখন এআই সরবরাহ করে পার্সোনালাইজড লার্নিং, ব্যক্তিগতকৃতকরণ শিক্ষা, অ্যান্ড ইনস্ট্যান্ট ফিডব্যাক, তাৎক্ষণিক যে ফিডব্যাক, ইট ক্যানট রিপ্লেস দ্য হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। এইখান থেকে মানবিক যে সাপোর্টটা এটা রিপ্লেস করতে পারবে না, ইমোশনাল যে সাপোর্টটা এটাও রিপ্লেস করতে পারবে না। দ্যাট স্টুডেন্ট নিড টু সাকসিড, যা স্টুডেন্টদের সফলতার জন্য প্রয়োজন, স্টুডেন্টদের উৎসাহ প্রদান করার জন্য প্রয়োজন। রিলাইং টু হ্যাভিলি অন এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস মে ইম্প্যাক্ট স্টুডেন্টস নেগেটিভলি। সম্পূর্ণভাবে অতিরিক্ত নির্ভরশীলতা এআই এর উপর, শিক্ষার এআই এর উপর, এডুকেশনাল টুলসের উপর, এই নির্ভরশীলতা মে ইম্প্যাক্ট, প্রভাবিত করতে পারে স্টুডেন্টদের নেগেটিভলি, খারাপভাবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। প্রাইভেসি কনসার্ন, এটা হচ্ছে তৃতীয় যে বিষয়টা রয়েছে নেগেটিভ সাইডটা, এটা আমরা দেখছি। প্রাইভেসি কনসার্ন আর অলসো এ লিমিটেশন অফ এআই ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমে প্রাইভেসি কনসার্নের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাও একটা গুরুত্বপূর্ণ নেগেটিভ সাইড এআই এর। এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস মে কালেক্ট অ্যান্ড স্টোর সেন্সিটিভ পার্সোনাল ডাটা। সেন্সিটিভ যে পার্সোনাল ডাটাগুলো রয়েছে, সংবেদনশীল পার্সোনাল যে ডাটাগুলো রয়েছে, যেগুলো জনসম্মুখে প্রকাশ করা ঠিক না, প্রকাশ করলে সে হচ্ছে সাই ফিল করতে পারে, এই জন্য দেখা গেছে সে অপমান হতে পারে, ইনসাল্টেড হতে পারে। তাহলে এগুলো তো এআই যদি মানে রেগুলারলি কালেকশন তো করছে, এগুলো যদি অন্য একজন দেখে তাহলে তো তার পার্সোনালিটির বা পার্সোনাল ডাটাগুলোর মানে সংরক্ষণ হলো না, এবং সে এখান থেকে হচ্ছে ইনসাল্টেড হতে পারে, এই থ্রেটটাও কিন্তু রয়েছে। তাহলে এআই পাওয়ার্ড educational tools may collect and store sensitive personal data which raises concern about privacy and security, যা নিরাপত্তা এবং প্রাইভেসির ব্যাপারে, গোপনীয়তার ব্যাপারে আমাদের কি তৈরি করছে, থ্রেট তৈরি করছে, উদ্বেগ তৈরি করছে। এখন আশা করি তোমরা এই ছোট্ট যে অংশটি পড়লাম এই অংশটি তোমরা বুঝতে পেরেছো, না বুঝলে আবার রিপিট দেখে নিবা তোমরা, আশা করি তোমরা বুঝতে পারবে, কারণ আমি এখানে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ শব্দগুলোর যে অর্থ বাংলা এখানে দিয়ে রেখেছি যাতে তোমাদের সুবিধা হয়। এরপরে আরেকটি প্যারা রয়েছে, এই প্যারাটি পরে আমরা এখানে কয়েকটি প্রশ্ন অ্যান্সার নিয়ে আলোচনা করব, তারপর হচ্ছে তারপরের ক্লাসটাতে আমরা হচ্ছে এই প্যাসেজদের যে লেসেনটি রয়েছে লেসেন থেকে মাল্টিপল চয়েস নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সেখানে তৃতীয় ক্লাসটি দেখবে। সবাইকে ধন্যবাদ এই ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য।